মৌ দিদি, আমাকে ট্রেটা দাও তো। হ্যাঁ, আগে এটা দাও। নাও ধরো ধরো ধরো, গ্রিপ করো, ধরো ধরো, এই ধরো, ঠিক করে ধরো। গ্লাস ধরতে পেরেছিলে, এটাও পারবে। ধরো 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 ধরো, এই তো হয়েছে হয়েছে। টুকাই বাবু, হয়েছে 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 হয়েছে। মুদিদি মুদিদি, এক কাজ করো, আমাকে মিস্টার কানে তুলে ব্যাগটা এনে দাও। ধরো ধরো, ঠিক করে ধরো, ঠিক করে ধরো। ভেরি গুড। দিদি, বলটা দাও তো। দিদি, ওই, এই তো, দেখি 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 দেখি, এক মিনিট দেখি, এই তো, দেখি দেখি দেখি। টুকাই বাবু, এটা ধরো তো। ধরো ধরো ধরো, এটাকে ধরো। কি কি এটা, কি এটা, ধরো এটা। আরে বাবা, এটা কি? পারবে 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 পারবে, ধরো 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 ধরো। এই তো, এই তো, হবে হবে। ছাড়ো ছাড়ো, দিদিটা ধরো। টুকাই বাবু, তোমার লাস্ট টাস্ক, তুমি যেটা করতে পারো, আমি তোমাকে A++ দেবো। না ধরো। আমি আর পারছি না, বিশ্বাস করো, আমি আর পারবো না। আরে টুকাই বাবু, পারছি না পারবো না হাঁপিয়ে গেছি বললে হবে? তুমি যদি না করতে পারো আজকে মানে এক্সারসাইজগুলো, তাহলে কিন্তু রাগী নার্স আন্টি আসবে। তুমি জানো, নার্স আন্টি কিন্তু আমাকে ঘরে আটকে রেখে দিয়েছিল। তোমার ভালো লাগবে আটকে দিলে? দাঁড়াও, আমি ডাকবো। ডাকতে হবে না, আমি এসে গেছি। তুমি যেন আমার কথা শুনে একেবারে উল্টে দিচ্ছ। মনে হচ্ছে তুমি এখানে পেশেন্ট নও, এই নার্সিং হোমেরই স্টাফ। হ্যাঁ, তাই না? তাই যা বলেছেন। ধর, আপনি নিয়ে যান তো, ওকে নিয়ে গিয়ে একটা ঘরে আটকে রেখে দিন। বাপরে বাপ, আরে কি অত্যাচার করছে আমাকে, জানেন? কি বলবো, মানে এমন করছে যেন আমি একদিনেই একেবারে ম্যারাথন দৌড়ে চলে যাব। হয় না কি এরকম ভাবে? ধীরে ধীরে সেশন চলুক, ঠিক আছে, আমি করতে রাজি। তা বলে এইভাবে এতগুলো টাস্ক একসঙ্গে হয় নাকি? তাও আবার এই শরীরে। ওরে বাবা, এবার তো আমার আবার ঘুম পেয়ে গেল। ঠিক আছে, এই ওষুধগুলো খেতে হবে। তাই নি, হা করুন। দাদা ভাই, তোকে সুস্থ করে তোলার জন্য উর্মি কিন্তু তোর থেকে অনেক বেশি ডিটারমাইন্ড। দেখি, আস্তে। হ্যাঁ, চলো চলো চলো, আমি তোমাকে টুইঙ্কেল টুইঙ্কেল করে দিয়ে এসো দেখি। আচ্ছা নার্স আন্টি, তুমি তো এখানে সারাদিন থাকো, তুমি নিজে ঠিকঠাক সময় মতো খাও। আচ্ছা তোমার বাড়ি কোথায়? তোমার বাড়িতে থাকেই বা কে কে? কোন প্রশ্নটার উত্তর আগে দিই বলো তো? শেষ থেকে শুরু করো। ছেলে, বউ, নাতনি সবাই আছে। তোমার নাতনিও আছে? তা তোমার নাতনি কিসে পড়ে? ও, সুযোগ পেলেই শুধু বক বক করে না। শুধু বরকে ঘুম পাড়ালেই হবে, নিজেকেও তো ঘুমোতে হবে। এসো। আরে বাবা, আমি তো এসো বলছি। আমি তো তোমার সঙ্গে দুটো কথাই বলছিলাম। এই নে, আচ্ছা ঠিক ব্যাগটা নিন তো। আছে। আয় না, শুয়ে পড়ো। না, এই যে তুমি আমাদের এত খেয়াল রাখো, তুমি নিজের শরীরের খেয়াল রাখো। ওই একটু পায়ে ব্যথা হয়, এই আর কি। তো হবেই, সারাদিন দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা হবে না? এখানে এসে বসো বসো। সে আমাদের অভ্যেস হয়ে গেছে। আচ্ছা উর্মি, অনেকক্ষণ ধরে তো গল্প করলে গো, অনেক কথাবার্তা হলো, এবার প্লিজ একটু রেস্ট নাও। হ্যাঁ, এবার শুয়ে পড়ো। এসো। আরে আয় না, আস্তে। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। সত্যি দিদি, এতদিন চাকরি করছি,
এরকম মেয়ে আমি কখনো দেখিনি। কত সহজে সবাইকে আপন করে নেয়। উর্মি, তোমার একটু বাইরে আসতে হবে। কেন গো, কি হলো আবার? পুলিশ, তোমার সাথে পুলিশ কথা বলতে চায়। চলো আমি আসছি। বলুন। সরি টু ডিস্টার্ব ইউ মিসেস সরকার। আমি জানি আপনারা এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, তাও কিছু কথা জানার দরকার। ইনভেস্টিগেশন প্রপারলি রান করতে গেলে আপনার স্টেটমেন্ট দরকার। উর্মিমায়ের স্টেটমেন্ট কেন? জেঠুমনি, আমি অ্যাকচুয়ালি আপনাকে কথাটা বলতে ভুলে গেছি। ওনারা আগেও এসেছিলেন, তখন দাদাভাই আর উর্মি কথা বলার মতন অবস্থায় ছিল না, তাই। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা নিয়ে অ্যাটেম্প টু মার্ডারের কেস দায়ের হয়েছে। হ্যাঁ, সেটার জন্যই আমরা বয়ান নিতে এসেছি। অ্যাটেম্প টু মার্ডার? আমি তো শুনেছিলাম ডাকাতি করতে এসে ওদের উপর হামলা করেছে। না বাবা, ভুল জানো তোমরা। এটা অ্যাটেম্প টু মার্ডারেরই কেস। আমাকে প্ল্যান করে ওখানে ডাকা হয়েছিল খুন করা হবে বলে। টুকাইবাবু কোনো একটা গন্ডগোল আছে সেটা বুঝতে পেরে আমাকে ফলো করে, এবং আমাদের দুজনকে প্ল্যান করে মারা হবে বলেই ওইভাবে মারধর করা হয়। এসব তুই কি বলছিস উর্মিমা? এতদিন তো কিচ্ছু বলিসনি। তোদের মারা কেন? কেন তোদের মারবে? কেন? কে মারবে? সেটা তো আমরা জানার চেষ্টা করছি। আপনি প্রথম থেকে সবটা খুলে বলুন মিসেস সরকার। অপ্রয়োজনীয় ভেবে কোনো কিছু বাদ দেবেন না। একদম না, আমি আপনাকে প্রথম থেকেই বলছি অফিসার। সেদিন আমরা দার্জিলিং যাচ্ছিলাম, তো তার আগের দিন আমার কাছে একটা ফোন আসে। আমি তোমাকে একটা কথা বলতে চাই, তবে সেটা তুমি জানো না। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো সমর কাকা। দেখো, এই কথাটা আমি তোমাকে ফোনে জানাতে পারবো না, তবে বিষয়টা তোমার বাবার। এটাই তো সুপার মার্কেট। সমর কাকা বেরিয়ে এসো। সমর কাকা, সব এক বাড়িতে ওনার মাথা খুলি পাঠিয়ে দে। মার! তো এই হলো পুরো ঘটনা। কি সাংঘাতিক! এ তো পুরো প্রি প্ল্যান্ড ক্রাইম। আবার সেই সমর। আচ্ছা, এই সমর তো তোমার? হ্যাঁ, সমর কাকা আমার কাকা আর মামনের লোক। কিন্তু মারে, ওরা তো দুজনেই এখন জেলে। হ্যাঁ, ওনাদের এগেনস্টে অ্যাটেম্প টু মার্ডারের চার্জ রজত শুভ্ররক্ষিত আবার এনেছেন। প্লিজ আপনারা না সমর কাকাকে খুঁজে বের করার চেষ্টা করুন। ওকে ধরতে পারলেই আপনারা পুরো ঘটনাটা আরো ডিটেলে জানতে পারবেন। আর যে বা যারা এভাবে আমার টুকাইবাবুকে মেরেছে, আমি তাদের কঠোর শাস্তি চাই। প্লিজ আপনারা সমর কাকাকে অ্যারেস্ট করুন। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। আমরা চেষ্টা করব যাতে দ্রুত অপরাধী গ্রেপ্তার হয়। প্রয়োজন হলে আমরা আবার আসব। এখন আসছি। এত ঘটনা ঘটে গেছে মা, তোদের সঙ্গে এরকম একটা চক্রান্ত করা হয়েছে, এরকম ঝড় বয়ে গেছে তোদের উপর দিয়ে, তো ভাবতে পারছি না। তোকে এক টুকাইকে কেন মারলো ওরা? কেন তোকে মেরে ফেলতে চেয়েছিল? কেন টুকাইকে? কেন? আর এ কাজ করলোই বা কে? সত্যি তোর কাকা আর মামুনি?
জেলে বসে এই কাজ করা সম্ভব? তেমনটাই তো জানি বাবা, শুধু প্রমাণের অপেক্ষা। যে বা যারা আমার টুকাই বাবুর এত বড় ক্ষতি করেছে, একবার যদি প্রমাণ পাই, আমি তাদের কাউকে ছাড়বো না। এটাই তো চেয়েছিলাম আমি। মাথা খারাপ হওয়ার নাটক করে জেল থেকে চলে এলাম অ্যাসাইলামে। এবার এখান থেকে ছু মন্তর ছু করে জাস্ট হাওয়া হয়ে যাব। ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের প্রসিডিওর শুরু করুন, কিন্তু আমাদের নজর কিন্তু সবসময় থাকবে। আসলে বুঝতেই তো পারছেন, ওর ওপর অনেকগুলো ক্রিমিনাল চার্জেস আছে, বেশ বড় রকমের ক্রিমিনাল। হ্যাঁ, আমরা সেভাবে বুঝেই ট্রিট করি। ওকে, গো অন, কিপ আপডেটিং। ও শিওর, থ্যাংক ইউ। ওয়েলকাম। বেশ, এবার তাহলে থেরাপিটা আমরা শুরু করি। মেডিসিন যখন কোনো কাজ করছে না, তখন থেরাপিই একমাত্র ভরসা। স্যার, প্রথমেই এতটা কড়া ডোজ দেওয়ার কথা ভাবছেন? আরে বাবা, এই কড়া ডোজ না দিয়ে তো উপায় নেই। এই রে, অ্যাসাইলামে তো চলে এলাম, কিন্তু এরা কোন ডোজের কথা বলছে? কি করা ডোজের ওষুধ? অ্যাসাইলামে তো নানান পেইনফুল উপায় ট্রিটমেন্ট হয় শুনেছি। এরা আবার আমাকে শখ দেবেন না? আমার কিচ্ছুই নেই, আমার মাথা একদম ঠিক আছে, একদম আমার মাথা, আমি সুস্থ। সবাই ওই একই কথা বলে। না না, আমাকে শখ দেবেন না, শখ দেবেন না। আবার ভায়োলেন্ট হয়ে গেছে। আমার কিচ্ছুই না, আমার কিচ্ছুই না, আমাকে ছেড়ে দাও, আমার থেকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার কিছু আমার না, কিচ্ছুই নেই। আপনি চেপে ধরে থাকুন, আমি ইঞ্জেকশনটা রেডি করি। আবার প্রচন্ড ভায়োলেন্ট হয়ে গেছে। শখ দেবেন না, শখ দেবেন না। না, কায়দা করে এখানে এসে খুব বড় ভুল করে ফেলেছি। পুলিশের হাত থেকে বাঁচতে নিজের কবর নিজেই ঘুরে ফেলেছি। তুমি যা যা অন্যায় করেছো, তুমি যত নোংরামো করেছো, তার শাস্তি তোমাকে স্বয়ং ভগবান দেবেন। কপালে এবার আমার খুব দুঃখ আছে। এই তো দারুণ উন্নতি করেছে, বাহ। এরপরে প্রপার রেস্ট আর সঠিক টাইমে মেডিসিন খেলেই সব ঠিক হয়ে যাবে। তো আমরা কালকে ওনাকে ডিসচার্জ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শিওর। আপনি তো বিলিং কাউন্টারে যোগাযোগ করে নেবেন। আচ্ছা আচ্ছা। যাক, একটু নিশ্চিন্ত হওয়া গেল। কি বলে জেঠুমনি? হ্যাঁ, সে তো বটেই। ওর মা তো খালি চিন্তা করছে, অপেক্ষা করে বসে আছে, কবে আসবে ওরা, কবে আসবে ওরা। না, খুশি হওয়ার তো দরকার নেই বাবা। আমার তো এখনো কোমরে ব্যথা করছে, প্রচন্ড ব্যথা আমার কোমরে। আমার পিঠটাও কেমন ঝনঝন করছে। তারপর দেখবে, এই দেখো দেখো আমি ঠিক করে হাঁটতে পারছি কিনা। মেঝেতে এখনো নামলে পা, আরে বাবা, পা টলমলো করছে আমার। না না, অসম্ভব। পুরোপুরি সুস্থ না হলে কি করে বাড়ি যাবো? আরে বাবারে, আজ থেকে যেন আরো বেড়েছে। উর্মি, দুষ্টুমি করো না। দেখো, তুমি তো সুস্থ হয়ে গেছো। যাও, এবার বাড়ি যাও। লোকে তো হাসপাতাল থেকে পালাতে চায়, আর আপনি আরো থাকতে চাইছেন। এ আপনি বুঝবেন না ডাক্তারবাবু, আমার মেয়েটা তো নিজের জন্য থাকতে চাইছে না। এই যে সঙ্গীটি এখানে আছে না, ওর জন্য থাকতে চাইছে, ওকে ছেড়েও যাবে না। সত্যি, এত বছরের সার্ভিস লাইফে এরকম মেয়ে আমি দেখিনি। এত সহজে সবাইকে এত আপন করে নিতে পারে। উর্মি যেখানে যায় সেখানেই সবার মন জয় করে নেয় যে। আজকালকার দিনে স্বামী স্ত্রীদের মধ্যে এরকম ভালোবাসা দেখাই যায় না। একদম ঠিক, ওরা সত্যি মেড ফর ইচ আদার। হ্যাঁ, ওই ইচ্ছাদার বলেই তো বলছি, আমি এখন টুকাই বাবুকে ছেড়ে কোথাও যাব না। দেখো, এখন ডিপেন্ড করছে পুরোটা টুকাই বাবুর উপরে। যেদিন টুকাই বাবুর ছুটি হবে, সেদিন আমার ছুটি। কিন্তু আমাদের তো একটা নিয়ম আছে, আমাদের তো আপনাকে ছুটি দিতেই হবে। কেননা সত্যি যারা অসুস্থ তাদের তো চিকিৎসা করতে হবে, তাই না? আপনার প্লিজ কালকে ওনার ডিসচার্জের ব্যবস্থাটা করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। না 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 না,
না বাবা, দেখো আমি টুকাই বাবুকে ছেড়ে এখন কোথাও যাব না, অসম্ভব। দরকার পড়লে আমি টুকাই বাবুর বেডেই থেকে যাব। বোঝো বাবা, সবাই টুকাই বাবু হাত নেড়েছে, এরপর পা নাড়বে, এরপর ওকে হাঁটতে চলতে হবে। এখন আমি চলে গেলে সব কি করে হবে? পাগলামি করিস না পাগলি, বাড়ি যা যা। পূর্ণিমায়ের হসপিটালের বিল, যা ভয় পেয়েছিলাম তাই। এত টাকা দেবো কি করে? তো অনেক টাকার বিল। বাবা এ কি গো, এই উর্মির এই কদিনে এত টাকা বিল এসেছে, এরপরে বাবা বলে তো টুকায়ের কত টাকা বিল আসবে, তখন সেটা কি করে দেওয়া হবে? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে বাবা চুপ করো না, ঘাঁটিও না, যা হবে পরে দেখা যাবে। বর্দা, আমি বলছি যে আমি আমার ওই প্রথম সিনেমাটা করে যে টাকাটা পেয়েছি, যদিও সেটা খুব সামান্য টাকা, যেহেতু সেটা আমার প্রথম সিনেমা ছিল, সেই টাকাটা আমি দিতে রাজি আছি। মানে তাতে হয়তো কিছুই হবে না, কিন্তু আমার কোনো আপত্তি নেই টাকাটা দিতে। আমাদের তো মোর বিয়ে দিতে হলো, সব টাকাই যা ছিল সবই তো শেষ। মানে হাতে কিছু থাকলেও আমরা মা বগলা দেওয়ার চেষ্টা করতাম একবার। হ্যাঁ দাদা, হাতে যদি কিছু টাকা থাকতো তাহলে তো আমরা তোমাকে দিয়েই দিতাম, কিন্তু এখন এতগুলো টাকা কিভাবে জোগাড় হবে, কিভাবে বিল দেওয়া হবে? কি হবে এবার? আমার কাছে তো কিছুই নেই, তোমরা তো সবটাই জানো। গয়নাগাটি, টাকা পয়সা কিছুই তো নেই। কি গো, কি করবে এবার? যা টাকা হাতে ছিল তার অর্ধেক ওষুধের জন্য খরচা হয়ে গেছে, আর যা আছে তাতে এই বিল মেটানো সম্ভব নয়। যাবে না, এই টাকায় বিল মেটানো যাবে না, বিল মেটানো সম্ভব নয়। জেঠুমনি, আপনি একদম চিন্তা করবেন না, বাকি টাকাটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, না না, ছি 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 ছি, তুমি কেন দিতে যাবে? তুমি জামাই মানুষ, তুমি বাড়ির বৌমার হসপিটালের বিল দেবে, সেটা হয় নাকি? না না সুমন, তা হয় না। আমরা তোমার কাছ থেকে টাকা নিতে পারি না। আমরা দেখছি বরং কোনো দিক থেকে চেষ্টা চরিত্র করে টাকার ব্যবস্থা করা যায় কিনা। তুমি আপনারা এইভাবে বলছেন কেন আমার? আচ্ছা, আমি কি আপনাদের ছেলের মতো নই? ভাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আরেক ভাই তো এসে ঝাঁপিয়ে পড়ে, আর নন্দিনী তো বোন, দাদা ভাইয়ের প্রতি ওরও তো একই কর্তব্য করা উচিত, তাই না? বাবা, তুই যা বলছো আমি বুঝতে পারছি, কিন্তু এতে না আমাদের অস্বস্তি বাড়বে। হতে পারে না, এটা হয় না বাবা। না বাবা সুমন, তোমার উপর প্রেশার পড়বে, তার উপর তোমার আবার নতুন চাকরি। না, আমি কোনো কথা শুনতে চাই না। উর্মি নন্দিনীর বন্ধু হয়, ও আমারও বন্ধু। উর্মি আমার জন্য যা করেছে তার বিনিময়ে এটা কিচ্ছু নয়, আর এই জীবনে যদি আমি ওর জন্য এইটুকু করতে না পারি তাহলে আমি জীবনে নিজেকে ক্ষমাই করতে পারবো না। কিন্তু বলছি যে একদম চিন্তা করবেন না, জেঠুমনি আর আমি মিলে বিলটা ক্লিয়ার করে দেব। প্লিজ এটা নিয়ে আপনারা কিচ্ছু বলবেন না। সত্যি তুমি মানুষের মতো মানুষ সুমন। আই এম সো প্রাউড অফ ইউ, সো প্রাউড অফ ইউ। পূর্ণিমা, চল মা চল। কোথায় সে গেল? কোথায় সে কি? উর্মি কোথায়? টুকাই? আচ্ছা, ওকে ডিসচার্জ করে দেওয়া হবে বলে রেগে চলে গেল না তো? না, কোথায় দেখি? এই তো উর্মি, তুমি একেবারে ঠিক কাজ করেছো। চোখ বন্ধ করে থাকলে আমরা কি তোমায় দেখতে পাবো? না, দেখো কেউ তোমায় দেখতে পাইনি। চলো এবার বাইরে চলো। ওমা, এ কি এরকম ভাবে কেউ খাটে নিচে গুটি সুটি মেরে বসে থাকে নাকি? চলো চলো। দিদি প্লিজ না, হ্যাঁ প্লিজ না, প্লিজ না, না দিদি প্লিজ বাইরে এরকম করো না। আমি টুকাই বাবুকে ছেড়ে এখন যাবো না। এই টুকাই বাবু প্লিজ কিছু বলো না, আমি এখান থেকে যাবো না, প্লিজ এবার তো কিছু বলো। উর্মি, এরকম করো না, দেখো তোমাকে সবাই নিতে এসেছে, প্লিজ তুমি যাও। হ্যাঁ, মানে দেখো আমারও খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, এটা তো এখানকার নিয়ম।
প্লিজ দেখো, তোমরা আমাকে এভাবে নিয়ে যেও না এখান থেকে। আর না মানে আমি চলে গেলে টুকাইবাবুকে কে দেখবে? আপনি আছেন আমি জানি, কিন্তু তবু আমাকে থাকতে লাগবে এখানে। মেয়েটা না সত্যি অদ্ভুত। কি ব্যাপার, পেশেন্ট এখন রিলিজ হয়নি? দেখুন না স্যার, উনি যেতেই চাইছেন না। ওনার সব ক্লিয়ার হয়ে গেছে, তারপরেও যাচ্ছেন না। কিন্তু এখানকার তো একটা নিয়ম আছে, তাই না? একবার তো ডিসচার্জ হয়ে গেলে আর থাকতে পারে না। এটা তো হোটেল নয়। তো এই উর্মিমা, উর্মিমা কেন এরকম করছিস? ডাক্তারবাবু রাগারাগি করছেন, চল না মা, চল। উর্মি, তুমি এখন চাও না? তুমি না হয় পরে আবার আসবে, সবার সঙ্গে এসে আমাকে দেখে যাবে। চল বাবা, আমি যাবো না এখান থেকে। আর তোমরা যদি আমাকে জোর করো না, আমি সত্যি সত্যি নিজে মাথা ফাটিয়ে নেবো, অথবা হাত পা ভেঙে নেবো, তারপর এখানেই ভর্তি হয়ে যাবো। হ্যাঁ, ওকে ছেড়ে দিন। সত্যি এত বছরে এরকম কেস আমরা দেখিনি, তাই আমরাও এত বছরে আমাদের নিয়ম খানিকটা বদলাবো ঠিক করেছি। মানে ঠিক বুঝতে পারলাম না ডাক্তারবাবু। মিস্টার সরকারের রিকভারির অনেকটা ডিপেন্ড করছে ওনার ওয়াইফের উপরে। তাই আমরা ঠিক করেছি ওনাকে এখানে থাকতে দিতে হবে। সব দিক বিবেচনা করেই আমরা পেশেন্টের সঙ্গে আরো একজনকে অ্যালাউ করছি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। সত্যি এদেরকে কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না। আমরা তো তাই চাই সিস্টার। ওরা তো আলাদা থাকতে পারে না, ওরা একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারে না, তাই আমরাও চাই ওরা একসঙ্গেই থাক। কিন্তু উপায় তো নেই, এখানে একটা নিয়ম আছে, সে কথা ভেবেই যাকে ডাক্তারবাবু আমাদের সমস্যার সমাধান করে দিলেন, একটা পারমিশন দিয়ে দিলেন। একটা মিশনের জন্য আপনাকে এখানে অ্যালাউ করা হচ্ছে। আপনার হাজবেন্ডকে যত তাড়াতাড়ি সম্ভব হাঁটাচলা করাতে হবে। কে পারবেন তো? পারবো, পারতেই হবে।